হ্যালো গাইস, তো দেখো আমি একটু রেডি হচ্ছি, একটু বেরোবো। আজকে হলো আমার মেজো জায়ের বাপের বাড়ি, আমার ছেলের হলো বালক সেবার নিমন্ত্রণ হয়েছে। তো চলো একটু রেডি হয়ে নেই, বের হয়ে আমরা কি করছি সারাদিন তোমাদের সবার সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এই যে কুর্তিটা পরে নিয়েছি, তো চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমি এখানে গেটে তালা দিয়ে নিয়েছি, যেহেতু ছেলে মানুষগুলো একটাও বাড়িতে নেই, আমার বর আমার দেওর কেউই বাড়িতে নেই। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, বেরিয়ে যে টোটোও পেয়ে গিয়েছি, তো সবাই মিলে টোটোতে উঠে পড়েছি। এখন চলো টোটোর থেকে নেমে আগে মিষ্টিটা কিনে নিই। মিষ্টিটা কিনে আমার যা মিষ্টি কিনছিল এখানে, আর আমার ছেলেকে একটা মিষ্টি খাইয়ে দিল, আর সবাই অল্প অল্প মিষ্টি খেয়ে নিল বাচ্চারা। তো চলো এখানে বাড়ি চলেও এসেছে, আর এই যে ওর ভাইয়ের ঘর, এটা তোমাদের উপর দেখিয়ে দিলাম। এবার চলো যাই ওপরে। এই যে দেখতে পাচ্ছ সিঁড়িটা, এটা দিয়ে ওপরে যেতে হয়, ওখানেই ঠাকুরের মন্দির। তো আমি এর আগে আসিনি কখনো, এটাই ফার্স্ট। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর সব ঠাকুরকে গুছিয়ে রেখেছে মাসি। তো এখানে সব ভোগের রান্না হয়ে গিয়েছে, আর এখানে দেখো বাচ্চারা গেম খেলছিল। আমার ছেলে এসেছে, তো তো মোবাইলের পুরো ভক্ত, তো যেখানেই মোবাইল পাবে ওখানেই বসে পড়ে, এই হলো ব্যাপার। তো এখানে আমার যা পান দিচ্ছিল আমার বিআইকে, মানে আমার জায়ের ভাইকে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা ওরা আলোচনা করছিল, এটা অনেকটা ছোট ছিল, এখন অনেকটা বড় হয়েছে। তো বা নদীটার পাশ দিয়েই ওদের বাড়ি। আর এখানে মাসি কিছু শাকসবজি গেড়েছিল, তো সেটাই আমি দেখিয়ে দিলাম। এখানে ভোগ বাড়া হচ্ছে, যেহেতু মাসির সব রান্না বাড়া কমপ্লিটের দিকেই, তো এখানে ভোগটা মাসি বেড়ে রেখে দিল অল্প। আর এখানে আমরা সবাই মিলে একটু গোল মিটিংয়ের মতো করছিলাম, আর এখানে আবার অন্ন বসিয়ে দিয়েছে, যেহেতু সবাই আবার প্রসাদ নিবেদন করার পরে আসবে প্রসাদ খেতে, তো সেই জন্য প্রসাদটা মাসি অন্নটা বসিয়ে দিয়েছে। আর এখানে দেখো অনেকগুলো ঠাকুর যেহেতু, তো সেই জন্য অনেকগুলো ভোগ বাড়াই হয়েছে। আর এখানে লুচিটা ভেজে নিচ্ছে, লুচিটা ভাজা হয়নি, লুচি পাঁপড় এগুলো পরে ভাজবে জন্য রেখে দিয়েছিল। আর এখানে আমরা সবাই উপরে বসে গল্প করছি, আমার ছেলে এখানে পাঁপড় খেয়ে নিচ্ছে। ছেলে পাঁপড় পেলে তো আর কোনো কথাই নেই। আর গুনগুন দেখো কি করছে, গুনগুন ও বেলনি নিয়ে একা একাই লুচি বেলছে। একটু আটার গুলি নিয়েছিল, ওটা নিয়েই ও এগুলো করছে আর কি। তো কীর্তন যেহেতু, তিলক তো পড়তেই হবে, তো আমার ছেলেকে দিয়েই ফার্স্ট শুরু করা হলো। তো দেখো আর তিলকটা কেমন মোটা হয়ে গেছে, এটাই আমি বলছিলাম। তো যাই হোক, মুছলে পরে আবার নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য ওকে আমি বললাম বাবা ছেড়ে দে। আর আমার ছেলে না, জানো তো, ওখানে গিয়ে না মানে এত দুষ্টামি করছিল, ও বারবার খালি সিঁড়িতে ওঠে নামে এগুলোই করছিল। আর গুনগুন কী বা বলছিল, ওই 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 ও করতেছিল। তো ভোগ এখানে, ভোগ ইসে করা হয়েও গিয়েছে, আর এখানে আমরা সবাই তিলক পরিয়ে নিচ্ছি। আমার যাকেও তিলক পরিয়ে দিচ্ছে, আমিও তিলক পরিয়ে নিয়েছি। আর এখানে মাসি সবাইকে আশীর্বাদেরও যে হয় না, ওটা ওটা দিয়ে একটু মাথায় একটু ঝেড়ে দিল সব বাচ্চাদেরকে আমাদেরকে। তো আমরা সবাই এখানে বসেই ছিলাম, আর এখানে অনেকটা জায়গা আছে, সেই জন্য এখানে বসেই আমরা সব কিছু মানে করতে পারছি। এই দেখো আমার ছেলের অবস্থা, ও এসে পড়েছে শঙ্খ নিয়ে, শঙ্খ বাজাবে বলে। তো এখানে আমরা সবাই মিলে কীর্তন করছিলাম, যেহেতু ভোগ নিবেদন করার পর একটু কীর্তন করতে হয়। এখানে আমরা সবাই কীর্তন করছি। আর যে হাততালি দিচ্ছে এই মাসিটা হলো এই আমার জায়ের বাপের বাড়িতেই মানে ভাড়া থাকে, অনেক দিন থেকে ভাড়া থাকে, তো মাসির মতনই হয়ে গিয়েছে। তো এখানে সবাই মিলে কীর্তন করা হচ্ছিল যে যার মতো। আমার শাশুড়ি মা যেহেতু তিলক পড়ছিল না, তো সবার লাস্টে শাশুড়ি মাকে পরিয়ে দিল আমার ননদ। আর এখন আমরা সবাই প্রণাম করে নেব, যেহেতু ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা, আমার যা, সবাই প্রণাম করে নিও, আমিও প্রণাম করেছিলাম। তো এই হলো আমাদের ভোগ নিবেদন করা হলো। এখন তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তোমরা অবশ্যই যে পাশে থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে অনেকগুলো মাসি গেঞ্জি এনেছিল, যেহেতু বাল্য সেবা দিবে, তো সেই জন্য অনেকগুলো কালারের গেঞ্জি এনেছে। তো আমার ছেলে তো রেড কালার খুব পছন্দ, ও দূরের থেকেই দেখছিল আর বলছিল মা আমি রেড কালারটা নেব। আর এখানে কিছু দক্ষিণা দেওয়া হবে, তো সেটাই আমি কাগজে মুড়ে রেখেছিলাম। এটা সবার লাস্টে দেওয়া হবে যখন প্রসাদ খাবে তখন। আর যে মালাগুলো বানিয়েছে, এগুলো মালাগুলো সব বাচ্চাদেরকে পরিয়ে দেওয়া হবে, মানে যেগুলো বালক এসেছে প্রসাদ দেওয়ার জন্য।
আমার ছেলেকে আমি গেঞ্জিটা পরিয়ে দিলাম, আর এখন আমার ছেলেকে মালা পরিয়ে দিচ্ছে। মালাটা পরিয়ে দিলে তারপরে সব বাচ্চাদেরকে মালা পরিয়ে দিবে। আর আমার ছেলে তো ভাবছে যে এগুলো কী হচ্ছে আমার সাথে, এরকম কেন করছে, যেহেতু ফার্স্ট টাইম বুঝতেই পারছো। তো আমিও আমার ছেলেকে এই ফার্স্ট টাইমই বালক সেবা দেওয়া হলো। আমার ছেলে এর আগে একটাও বালক সেবা পায়নি। তো এই যে সব বাচ্চাদেরকে এখানে আমার আমার ননদ তিলক পরিয়ে দিচ্ছে, তারপরে ওদেরকে প্রসাদ দেওয়া হবে, যেহেতু ওরা এখন ভগবানের রূপে এসেছে। তো এখন ওদেরকে সব প্রসাদ বিতরণ করে দিচ্ছে। প্রসাদ বিতরণ করে এখন ওদেরকে সেবা দেওয়া হবে। যেহেতু ছোট ছোট বাচ্চা, অনেকেই প্রসাদ খেতে পারেনি, অনেকটাই নষ্ট করেছে। তো যাই হোক, ভগবান রূপ যেহেতু সব কিছুই দেওয়া হয়েছে। আর আমার ছেলে তো কিছু খায় না, তো যাই হোক ওকে দিয়েছিল, ও ওটা নিয়ে বসেছিল। আমি ওকে পরে সবার শেষে আমি ওকে খাইয়ে দিয়েছি, শুধু ডাল আর পাঁপড় দিয়েই খেয়েছে। ও মুখটা কেমন করে আছে, ও কিছু খাবে না, সেই জন্যই মুখটা এরকম করে আছে। তো দেখো, ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। তো বাচ্চা পার্টি খেয়েছে, তারপর অনেক বয়স্ক মানুষ এসেছিলো, সবাই প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর এখন আমরা বসেছি, দেখো বন্ধুরা, ঘড়িতে দেখতে পাচ্ছ তোমরা সবাই 5টা বেজে গিয়েছে, আর এখন আমরা প্রসাদ খেতে বসলাম। তো এখানে আমার জায়ের ভাইয়ের বউ সন্ধ্যা দিচ্ছিল। আর এই যে আমাদের বাড়ির গার্জেনগুলো এখন ঢুকছে, এটা আমার ননদের বর, তোমরা তো সবাই দেখেছো এর আগেই। আর এই যে আমার বর ঢুকছে এখন। তো ওদেরকে আমি বলছিলাম কি ব্যাপার, তোমরা এত দেরি করে আসলে, ওদের রাত্রেই আসার কথা ছিল, আমাদেরকে নিয়ে যাবে তো সেই জন্য। আর আমার দেওরও এসেছিলো, সবাই মিলে প্রণাম করে নিল। আর কি বলবো, এগুলো এক একটা এমন হাসবে, ইয়ার্কি ঠাট্টা করবে, এই তো। দেখো সবাই বসেও পড়েছে প্রসাদ খেতে, আর এসেছে যখন, প্রসাদ না খেয়ে তো যাবে না, তো তাড়াতাড়ি মাসি বসিয়ে দিল প্রসাদ খাওয়ার জন্য। তো আমরা এখানে একটু ওদের সাথে একটু ইয়ার্কি ঠাট্টা করছিলাম, যেহেতু সারাদিন পর দেখা হয়েছে। আমাদের সাথে খুব কীর্তন করেছি, এগুলো নিয়ে খুব আমাদেরকে হাসাচ্ছিল। আর আমার ছেলের বাবা এসেছে জন্য আর ঘুমায়নি, ঘুম থেকে উঠে তো যাই হোক, ওরা প্রসাদটা খেয়ে নিক, প্রসাদটা খেয়ে তারপর অল্প রেস্ট নেবে, তারপর আমরা চলে যাব। তো প্রসাদ খেয়ে আমরা এখন ঘরেই চলে এসেছি। এই দেখো, একটা বিছানার উপরে সবাই শুয়ে আছি, একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন চলে যাব বলে একটু রেডিও হয়ে নেব। তো যাই হোক, অনেক গল্প হলো, অনেক আনন্দ হলো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতো টাটা, বাই বাই।